নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নিজের জমিতে ট্রাক্টর চালাতে বাধা দেওয়ায় কাস্তের কোপ, অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ড আদালতের। কলেজে দড়ি টানাটানিতে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের দুপক্ষে সংঘর্ষে আহত 2, গ্রেপ্তার 2। আসছে বিস্তারিত খবরে। অনুমতি ছাড়া নিজের জমিতে ট্রাক্টর চালাতে বাধা দেওয়ায় ট্রাক্টর চালকের কাস্তের আঘাতে জখম হয়েছিলেন জমির মালিক। 2020-র 14 মার্চের এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে চলা মামলায় আজ অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের। অনুমতি ছাড়া তার জমিতে ট্রাক্টর চালানোয় বাধা দেওয়ায় অপরাধ হয়েছিল পোলবার সুগন্ধার বাসিন্দা জয়দেব গোলের। ট্রাক্টর চালক অষ্টদেব হাজরা ওরফে বুটের কাস্তের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন জয়দেব। পরে চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। 2020 সালের সেই মামলায় বুধবার অষ্টদেবকে খুনের চেষ্টার দায়ে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা বিচারক শিবশঙ্কর ঘোষ। পুলিশ ও আদালত সূত্রের খবর, 2020 সালের 14 মার্চ বিকেল 4টে নাগাদ সুগন্ধার গটু মাঠ সংলগ্ন নিজের চাষের জমি দেখতে গিয়েছিলেন জয়দেব। সেখানে গিয়ে দেখেন তার জমিতে ট্রাক্টর চালাচ্ছে এলাকার প্রভাবশালী বুটে। তাতে বাধা দেওয়াতেই ট্রাক্টরের উপর থেকে ধারালো কাস্তে নিয়ে জয়দেবের উপরে ঝাঁপিয়ে পড়ে বুটে। জয়দেবের মাথায় একাধিক কোপ পড়ে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে বুটে চম্পট দেয়। জয়দেবকে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠেন তিনি। ঘটনার দিনেই জয়দেবের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার হয় বুটে। মামলা চলাকালীন সে অবশ্য জামিনে ছাড়া পেয়েছিল। মঙ্গলবার বুটেকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তখনই তাকে হেফাজতে নেওয়া হয়। মামলার সরকারি আইনজীবী জয়ন্ত সাহা জানান, তদন্তকারী অফিসার রমজান আলী ভালো কাজ করেছেন। ভারতীয় দণ্ডবিধির 326 ও 307 ধারায় মামলা রুজু হয়েছিল। দুটি ধারাতেই 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 3000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাস করে জেলের নির্দেশ দেওয়া হয়েছে। দুটি ধারার সাজাই একসঙ্গে প্রয়োগ হবে। 14/3/2020 তারিখে বিকেল 4টের সময় জয়দেবগুলের জমি থেকে অষ্টদেব হাজরা এলাইস বুটে ট্রাক্টর নিয়ে যাচ্ছিল, সেই বিষয়ে উনি প্রতিবাদ করে। তখন বুটে হাজরা ট্রাক্টর থেকে নেমে কাস্তে দিয়ে এলোপাথারি মাথায় কোপ মারে। পরবর্তীকালে পোলবা থানায় মামলা হয়। মামলা হওয়ার পরে এই মামলাটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্টে বিচার হওয়ার পরে মহামান্য আদালত মাননীয় শিবশঙ্কর ঘোষ মহাশয় 20/5/2025 তারিখে এই বুটে হাজরাকে 326, 307 ধারা মতে দোষী সাব্যস্ত করে। আজকে তার পানিশমেন্টটা প্রনাউন্স করলো। সেক্ষেত্রে তার 7 বছর জেল প্লাস 3000 ফাইন, অনাদায়ে আরো 6 মান্থ। বুটের সাজা হওয়ায় খুশি জয়দেব। 2020 সালে 14 মার্চ এখানে দাঁড়া থাকে 14 মার্চ বিকাল 4টের সময় আমি গম ভাঙাতে যাচ্ছিলাম। দেখি আমার জমিতে ট্রাক্টর নিয়ে গিয়ে ওর উপর দিয়ে ফসলের উপর দিয়ে নিয়ে চলে গেছে। যে আমি ওকে মানা করতে, ও একটা ধারোলা কাস্তে নিয়ে 3-4 কোপ মারে আমার মাথায় মারে। আর আমি ওখানে পড়ে যাই। আরেকজন ধরে নিয়ে গিয়ে পাথর হসপিটালে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওখানে আমার মাথায় 18টি সেলাই পড়ে। 18টা সেলাই পড়ার পরে ওখান থেকে ডাক্তারবাবু শনাক্ত করে চুঁচুড়া এফআইআর করেছে। এই কোর্টের রায় আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উত্তরপাড়ার 15 নম্বর ওয়ার্ড এলাকায় আরকে স্ট্রিট রাজবাড়ি আবাসনের সামনে একটি ল্যাম্প পোস্টে ভয়াবহ আগুন, বারংবার বিস্ফোরণ। আতঙ্কিত এলাকাবাসীরা। অবশেষে দমকলের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। উত্তরপাড়ার 15 নম্বর ওয়ার্ড এলাকার আরকে স্ট্রিট রাজবাড়ি আবাসনের সামনে একটি ল্যাম্প পোস্টে রাত 11টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতা এবং বারংবার বিস্ফোরণ ঘটার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই স্থানীয়রা খবর দেয় পুলিশ ও দমকলে। খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগেও।
খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকল ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুততার সাথে এলাকায় পৌঁছন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা একটা কল পেলাম যে এরকম ঘড়িবাড়ির ওখানে ট্রান্সফরমার বাস্ট হচ্ছে। যাই হোক, এসে দেখলাম যে ওটা ট্রান্সফরমার না, ট্রান্সফরমার ফিডার বক্স থেকে যে ডিস্ট্রিবিউশন পোস্টগুলো আছে, রোড সাইড ল্যাম্প পোস্ট, ওর আন্ডারগ্রাউন্ড কেবল অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওভারহেড অ্যান্ড রাউন্ড দ্য পোল কেবলগুলো জ্বলছে। আমরা এসে লাইভ লাইন তখন ছিল, আমরা এসে ভোল্টেজ চেঞ্জ করতে শুরু করলাম যাতে আর পাশাপাশি কোনো জায়গায় ফায়ারের ইনভলভমেন্ট না হয়, সেটাকে অ্যারেস্ট করা যায়। কিন্তু যতক্ষণ না লাইভ লাইন ডিসকানেক্ট করা যায় ততক্ষণ তো এটাকে ইলেকট্রিক। স্থানীয় এক বাসিন্দা বলেন, এই এলাকায় বারংবার ট্রান্সফরমার এবং ইলেকট্রিক পোলে আগুন লাগছে। বিদ্যুৎ বিভাগের এই বিষয়ে নজর দেওয়া উচিত। গরমকালে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা থাকায় লোড ক্যাপাসিটি বেড়ে যায়, যার ফলে বারংবার আগুন লাগার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। যেখানে আগুন লেগেছে তার থেকে কিছুটা দূরেই রাজবাড়ি আবাসনের ট্রান্সফরমার ঘর। এখানে আগুন কোনোভাবে পৌঁছলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি জানান, দমকল, পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ করেছে। যেখানে আগুন লেগেছিল কয়েকদিন আগেও এই অঞ্চলে একটা জায়গায় আগুন লেগেছিল। যাই হোক, এনিহাউ সিএসসি, পুলিশ এবং ফায়ার সার্ভিসেস এর ইমার্জেন্সি টিম তারা এসছেন, আগুন নিভিয়েছেন এবং একই সঙ্গে এই অঞ্চলের বিদ্যুৎ তারা কাট করেছেন। এরপরে সেকেন্ড টিম যাতে আসে দ্রুত, তার জন্য আমি সিএসসির যারা ডিভিশনাল লেভেলের অফিসার্স আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে বলেছি দ্রুত যাতে তাদের সেকেন্ড টিম পাঠিয়ে দিয়ে এই অঞ্চলে যাতে ইলেকট্রিসিটি রেস্টোর করা যায় সেটার জন্য আমি তাদেরকে বলেছি। দেখুন, একটা কথা বলি, অ্যাক্সিডেন্ট হ্যাজ নো রুল, precautions, preventive measures, all these are essential, but accident have no rule। এ ব্যাপারে আমি একদম বিজ্ঞ লোক নয়, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি বলতে পারবো যে কোনো বিপদ হয়নি, এটা আমাদের কাছে সৌভাগ্যের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্লাস্টিক বর্জন ও দূষণমুক্ত পরিবেশ গঠনের বার্তা দিতে ইকার্ট গাড়ির সহযোগে পদযাত্রা ভিটাসিন গ্রাম পঞ্চায়েত এলাকায়। হ্যাঁ, আসছে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কলেজে দড়ি টানাটানিতে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের দুপক্ষে সংঘর্ষে আহত 2, গ্রেপ্তার 2। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car.
Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Port Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Port Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দড়ি টানাটানিতে বহিরাগত ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত 2 জন, গ্রেপ্তার 2 জন বহিরাগত। ঘটনাটি শ্রীরামপুর কলেজে। মাস 6 আগে দড়ি টানাটানি খেলা নিয়ে উত্তেজনা শ্রীরামপুর কলেজে, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত 2 জন, গ্রেপ্তার 2 জন। অনেকেরই দাবি তৃণমূল ছাত্র পরিষদের দুপক্ষের মধ্যেই এই সংঘর্ষ, যদিও তা সরাসরি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। পুলিশ সূত্রে খবর, গত নভেম্বর মাসে শ্রীরামপুর কলেজে বার্ষিক স্পোর্টস অনুষ্ঠিত হয়। সেই খেলাতেই টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি খেলায় একদল ছাত্র জয়ী হয়। 2 দিন আগেই ছিল খেলায় জয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একাংশ সেই পুরস্কারের বিরোধিতা করে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানায়। তারা বলে, দড়ি টানাটানি খেলায় যারা জয়ী হয়েছে তাদের হয়ে বহিরাগতরা অংশ নিয়েছিল। কেন কলেজে অভিযোগ জানানো হয়েছে এ নিয়ে এই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। গতকাল কলেজ ক্যান্টিনে সেই বচসা চলার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ছাত্রদের মারামারি কলেজের বাইরে গঙ্গার ঘাটে চলে আসে, সেখানেও বহিরাগত তৃণমূল কর্মীরা যোগ দেয় বলে অভিযোগ। 2 জন ছাত্র আহত হন, তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করানো হয়।
ঝামেলা মেটাতে শ্রীরামপুরের তৃণমূল নেতৃত্ব হস্তক্ষেপ করেন, থানায় গিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বলেও খবর। রাতে অভিযোগ দায়েরের পর অতনু চৌধুরী ও অশোক সাউ নামে দুজনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। আজ তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন অবশ্য সরাসরি এটি তৃণমূলের কোন দল বলে মানতে নারাজ। তিনি বলেন, ঘটনার কথা শুনেছি, দলীয় নেতৃত্বরা বিষয়টি দেখছেন, তবে বহিরাগতদের জন্যই এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে একটা মারপিটের ঘটনা ঘটেছে, দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কলেজ ছাত্র নয়। এটা আমি বলি যে যেটা আমার কাছে খবর আছে, কিছু বহিরাগত ছেলে তাদের সাথে গন্ডগোলটা হয়েছে। কি হয়েছে না হয়েছে পুলিশ তার তদন্ত করে দেখছে। তবে একটা জিনিস বলবো, কোনো রকম অন্যায় আমরা মানছি না, কোনো রকম অন্যায় আমরা মানবো না, কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ভুল হচ্ছে, সেটা চেষ্টা করবো আমরা দেখে নিতে। তবে এই ঘটনাটা আমি কাল শুনেছি যে একটা অশান্তি গন্ডগোল হয়েছে, সেটা কি হয়েছে না হয়েছে আমরা খতিয়ে দেখছি। দেখুন, আমি শুনেছি কালকে খবর পেয়েছি, হ্যাঁ, যে গন্ডগোল। আমি সেটা দেখছি, ডাক্তারকেও বলা আছে, সুপারসাহেবকেও বলা আছে যে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণের জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হলো। ওমেন ফর ট্রিজ এই প্রকল্পের মাধ্যমে সবুজায়নের বার্তা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সমাজে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে। সেই মতোই তারই প্রথম পদক্ষেপ বৃক্ষরোপণের জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, 6 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ঝন্টু বিশ্বাস, এনএলএম দপ্তরের আধিকারিকরা। জয়দেব বাবু জানান, পার্ক, আবাসন, স্কুল সহ বিভিন্ন সরকারি জায়গায় এই প্রকল্পের কাজ করা হবে, যা করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পৌরসভার এনএলএম দপ্তরের আধিকারিক আমাদের সিআইসি জয়দেব অধিকারী আছেন, এখানকার এই ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস আছেন, এবং আমাদের এই অঞ্চলের এই 6 নম্বর ওয়ার্ডের গোষ্ঠীর যারা বোনেরা তারাও আছেন। কেননা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যে মায়েরা তারাই তো সৃষ্টি করেন। এই গাছকে বাঁচিয়ে তোলার জন্য মায়েদের যে ভূমিকা, এখানে দেখুন লেখা আছে ওমেন ফর টি, মায়েরাই এই গাছকে বাঁচিয়ে তুলবে। এই গোষ্ঠীদের মাধ্যমে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের এনএলএম দপ্তরের তরফ থেকে এবং আমরুতের পক্ষ থেকে। সেই উদ্যোগ আজকে দেশবন্ধু পার্কে 6 নম্বর ওয়ার্ডে এটা আমরা শুরু করলাম। হুগলি চুঁচুড়া পৌরসভার এনএলএম দপ্তর ও আমরুত প্রকল্পের আমাদের যে ম্যানেজার আছেন, আমরুত প্রকল্পের উদ্যোগে এই প্রকল্পটার নাম হচ্ছে আমাদের আমরুত মিত্র প্রকল্পের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলা তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডেও আজকে আমরা জায়গা চিহ্নিতকরণের সূত্রপাত শুরু করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল স্টেশন রোড, বিক্রমনগর বটতলায় প্রতিবারের ন্যায় জঙ্গলি পীর বাবার বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হলো। ব্যান্ডেল স্টেশন রোড, বিক্রমনগর বটতলায় প্রতি বছরের ন্যায় জঙ্গলি পীর বাবার বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হলো। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, মির্জা সানোয়ার আলী, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। বাজারে চাদর চাপানো হয়, পাশাপাশি এদিন শতাধিক ভক্তদের প্রসাদও বিতরণ করা হয়। তো এখানে আমাদের জঙ্গলি পীর বাবার মিনস 5ই জ্যৈষ্ঠ যে অনুষ্ঠানটা হয়, বাৎসরিক অনুষ্ঠান, তো আমরা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ এখানে আসেন, বাবাকে চাদর চাপান, যে সমস্ত কাজকর্ম হয় পুজো আর্চারা তারা নিজের বিশ্বাসে এখানে আসেন, চাদর চাপানো হয়, ধূপমতি দেওয়া হয়, প্রসাদ হিসাবে সিন্নি হিসাবে বিরিয়ানি সব কিছু হয়। তো এটা আনুমানিক বহুত পুরনো, আমি ছোটোবেলা থেকে শুনে আসছি, বহুত পুরনো, তো আনুমানিক কোনো আন্দাজ নেই, তাও বলতে পারি যে 100 বছর তো হবে, আরও বেশি তো কম নয়। আর মেন আমাদের যেটা মোটিভ, তো সমস্ত ধর্মকে এক করা, যাতে কোনো ধর্ম সব ধর্মই এক, সবার উপরে ঈশ্বর একই আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো চুঁচুড়াতে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে
ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই শিবিরে মোট ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। চুঁচুড়ার একটি আবাসনে আয়োজিত হয় এদিনের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী, সংগঠনের সভাপতি শুভেন্দু গড়াই সহ অন্যান্যরা। আজকে এই সাম্প্রতিক যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল তাতে আমরা দেখলাম পাহেলগামে যে আমাদের মানে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করে গেল ৪ জন জঙ্গি। সেই ৪ জন জঙ্গি পাকিস্তানে ঢুকলো এবং আমাদের ওই ২৬ জন পর্যটকের বদলা নিতে গিয়ে ৪ জন জঙ্গিকে ধরতে গিয়ে আরও অনেক সেনা আমাদের নিহত হলেন। সেই সেনাবাহিনীদের স্মৃতির উদ্দেশ্যে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে একটা মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা সমিতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান। এখানে বহু শিক্ষক সকাল থেকে এসছেন। সিনহালয় লজ আমাদের হুগলি জেলার কোদালিয়া ১ অঞ্চলের অন্তর্গত। এখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পানন্দী উপস্থিত আছেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী আছেন, শিক্ষকরা তো আছেই, শুভেন্দু সভাপতিত্ব করছে, এখানকার আমাদের প্রধান উপপ্রধান সহ আছেন। অলরেডি ৩০-৩৫ জনের উপর রক্ত দেওয়া হয়ে গেছে। আমার কাছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যা জানানো হচ্ছে ৭০-৭৫ জনের উপর রক্ত দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮০%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নিজের জমিতে ট্রাক্টর চালাতে বাধা দেওয়ায় কাস্তের কোপ, অভিযুক্তকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড আদালতের। কলেজে দড়ি টানাটানিতে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের দুপক্ষে সংঘর্ষে আহত 2, গ্রেপ্তার 2। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।